বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, ডিসি পারফরমেন্স অফ অপারেশনাল অ্যাম্পলিফায়ার। এখন প্রত্যেকটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের আমরা যদি ইনপুটে কোনো ধরনের সিগন্যাল নাও দেই, তারপরেও আমাদের দেখা যায় এর আউটপুটে কিছু র্যান্ডম কিছু সিগন্যাল পাই, যেগুলোকে আমরা ইরর বলি, ইরর কম্পোনেন্ট। অর্থাৎ আমরা যদি কোনো একটা অপারেশন অ্যাম্পলিফায়ারের ইনপুটে কোনো সিগন্যাল নাও দেই, তারপরে দেখা যায় যে এর আউটপুট আমাদের র্যান্ডম কিছু সিগন্যাল আসতে থাকে। অর্থাৎ জিরো ইনপুট সিগন্যালের জন্য আউটপুটে কিছু না কিছু আমরা পাইতে থাকি সব সময়। এগুলোকে বলা হয় এরর কম্পোনেন্ট। অর্থাৎ অপারেশন অ্যাম্পলিফায়ার ক্যারেক্টারিস্টিক্স দ্যাট অ্যাড দি এরর কম্পোনেন্ট টু দ্য ডিসি আউটপুট ভোল্টেজ আর। এখন এই এরর কম্পোনেন্ট গুলো যে আসতে থাকে আউটপুটে, এই এরর কম্পোনেন্ট গুলো সাধারণত এই আমরা যে অপারেশনাল অ্যাম্পলিফায়ার গুলোকে ডিসি ভোল্টেজ দিয়ে বায়াসিং করি, এই বায়াসিং ভোল্টেজের কারণে হয়ে থাকে। এবং কিছু কিছু কম্পোনেন্ট আমাদের এই এসি কম্পোনেন্ট অর্থাৎ ইনপুট সিগন্যালের কারণেও কিছু কিছু এরর আমাদের হয়ে থাকে। বুঝতে পারছো তো? অর্থাৎ আমরা একটা অপারেশন অ্যাম্পলিফায়ারকে যখন কানেক্ট করব, এখানে যদি আমরা কোনো ইনপুট নাও দিই, তারপরেও দেখতে পাই সেই অপারেশন অ্যাম্পলিফায়ারের আউটপুটে কিছু না কিছু আমাদের সিগন্যাল পাইতাছি, যেগুলোকে আমরা বলতাছি এরর কম্পোনেন্ট। এই এরর কম্পোনেন্ট গুলো প্রধানত হয় আমরা যে ডিসি অপারেশন অ্যাম্পলিফায়ার গুলোকে যে আমরা যে অপারেশন অ্যাম্পলিফায়ার গুলোকে যে ডিসি ভোল্টেজ দিয়ে বায়াসিং করি, এই বায়াসিং ভোল্টেজ গুলোর কারণে না। আবার এবং কিছু কিছু এরর কম্পোনেন্ট আমাদের এরর হয় আমাদের ওই এসি এর কারণেও হয়। তো ডিসি এর কারণে যে সমস্ত এরর গুলি হয় সেগুলোকে আমরা বলি সেটা হলো ডিসি। যে সমস্ত প্রবলেমগুলো ডিসি ভোল্টেজের কারণে হয় সেগুলোকে অ্যানালাইসিস করব আমরা এই অধ্যায়ে। এগুলি হলো ডিসি পারফরম্যান্স অফ অপারেশনাল অ্যাম্পলিফায়ার। অর্থাৎ এই ডিসি ভোল্টেজের কারণে আমাদের অপারেশনাল অ্যাম্পলিফায়ারের মধ্যে কি কি পারফর্ম হতে হইতেছে, অর্থাৎ কি কি ঘটতেছে, তাই আমরা এই অধ্যায়ে আমরা আলোচনা করব। ক্লিয়ার? এখন একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে যে ডিসি ভোল্টেজের কারণে যে প্রবলেমগুলো হয় এগুলো চার ধরনের। এক হলো ইনপুট বায়াস কারেন্ট, এক নাম্বার কি ইনপুট বায়াস কারেন্ট, ইনপুট অফসেট কারেন্ট, 3 নাম্বার হলো ইনপুট অফসেট ভোল্টেজ এবং 4 নাম্বার হলো ড্রিফট। ঠিক আছে? এই চারটে প্রবলেম সাধারণত আমাদের এই ডিসি ভোল্টেজের কারণে হয়ে থাকে। এখন এই ধরনের প্রবলেমগুলোকে রিমুভ করার জন্য আমরা কি করি? ইলিমিনেটিং ডিসি আউটপুট ভোল্টেজ এরর by coupling capacitor. Characteristics 1 to 4 are often unimportant in AC application. এখন এই আমরা সাধারণত যে কাজটা করি, এই যে প্রবলেমগুলো হয় ইনপুট বায়াস কারেন্ট, ইনপুট অফসেট কারেন্ট, ইনপুট অফসেট ভোল্টেজ ড্রিফট, এই প্রবলেমগুলো সাধারণত এই ডিসি ভোল্টেজের কারণে হয়ে থাকে। যদিও এই প্রবলেমগুলো এসি এর কারণেও হইতে পারে, এসি এর কারণে যে হবে না তা না, এগুলো এসি এর কারণে হইতে পারে। কিন্তু আমরা যে কোনো অপারেশন অ্যাম্পলিফায়ারকে যখন আমরা কানেক্ট করি, তখন যে কাজটা করি সেটা হলো একটা ক্যাপাসিটর কানেক্ট করি। এই ক্যাপাসিটরকে বলা হয় কাপলিং ক্যাপাসিটর। দেখবা এর আউটপুট দিতেছি আমরা একটা ক্যাপাসিটর অ্যাক্রসে, অর্থাৎ একটা ক্যাপাসিটরের মাধ্যমে আমরা এগুলোকে কানেক্ট করি, এগুলোকে বলা হয় কাপলিং ক্যাপাসিটর। এই কাপলিং ক্যাপাসিটর দিয়ে কানেক্ট করার কারণে আমাদের এই এসি এর জন্য এই প্রবলেমগুলো আর থাকে না। কারণ আমরা জানি এই কাপলিং ক্যাপাসিটরে দিয়ে কানেক্ট করার কারণে আমাদের মোটামুটি ডিসি আউটপুট ভোল্টেজ এরর বাই কাপলিং ক্যাপাসিটর ক্যাটেস 1 or 4 আর অফেন আনইম্পর্টেন্ট ইন এসি অ্যাপ্লিকেশন। এই 1 এবং 4 পর্যন্ত যে প্রবলেমগুলো আছে এগুলো এসির জন্য তখন খুব একটা ইম্পর্টেন্স বহন করে না, এগুলো তখন নিউট্রালাইজ হয়ে যায়। এখন যাই হোক, there are new problems for AC application. এই এসি এর জন্য আমাদের বেশ কিছু প্রবলেম হয়ে থাকে। এর মধ্যে দুইটা হলো ফ্রিকোয়েন্সি রেসপন্স এবং আরেকটা হলো স্লিউ রেট। এই দুইটা প্রবলেম হয়ে থাকে। তো আমরা একের পর এক এই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? জি স্যার। এইটুকু বুঝতে পারছো তো? জি স্যার, বুঝতে পারছি। ডিসি এর জন্য 4 রকমের প্রবলেম হয় আর এসি এর জন্য 2 রকমের। আর এসি এর জন্য স্যার ওগুলো প্রবলেম হতে পারে ডিসি এর প্রবলেমগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিসির জন্য এগুলো থেকে যায়। তো আমরা এই ফ্রিকোয়েন্সি রেসপন্স এর স্লিউ রেট আমরা পরে আলোচনা করব, তাই এই টপিকগুলো আমরা এখন পড়লাম না, এগুলো আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। প্রথমে আমরা এই ডিসি পারফরম্যান্সগুলো আমরা দেখি, অর্থাৎ ডিসির জন্য যে প্রবলেমগুলো হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করি। ইনপুট বায়াস কারেন্ট, ইনপুট অফসেট কারেন্ট, ইনপুট অফসেট ভোল্টেজ এবং ড্রিফট, এগুলো নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, প্রথম হলো ইনপুট বায়াস কারেন্ট।
if the operation amplifier is biased correctly, যদি অপারেশনাল অ্যাম্পলিফায়ারকে আমরা কারেক্টলি বায়াসিং করি, and if the two input terminal of operation amplifier conduct no signal or bias current, that is if we do not provide any extra signal on the input terminal, then practically however the input terminal do conduct a small value of DC current to bias the operational amplifier's terminal. আচ্ছা, এই জিনিসটা হলো এক্সাম্পলে দেখাই। এই এক্সাম্পল একটু দেখো, যদি আমরা কোনো একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারকে প্রপারলি বায়াস করি, অর্থাৎ ডিসি ভোল্টেজ দিয়ে বায়াস করি, মনে করো এটা একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার, এখানে প্লাস ভিসিসি এবং মাইনাস ভিসিসি দিয়ে আমি এখানে বায়াস করছি, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা আঁকানো আছে সেটা হলো সিম্পলিফাইড অপ অ্যাম্প ইনপুট সার্কিট। এখানে জাস্ট অপারেশন অ্যাম্পলিফায়ারকে ট্রানজিস্টর দিয়ে ডিজাইন করা আছে, আর এখানে আমরা জাস্ট অপারেশন অ্যাম্পলিফায়ারকে যেভাবে আমরা সিম্বল দিয়ে ডিজাইন করি সেইভাবেই দেখানো আছে। তোমাদের বোঝার সুবিধার জন্য এই চিত্রটা পারফেক্ট, এই চিত্রতে সহজে বুঝতে পারবা। আর এটা হলো এর ইন্টারনাল সার্কিট। এই অপারেশন অ্যাম্পলিফায়ার একটা পার্ট দেওয়া আছে, একটা ইন্টারনাল সার্কিট, একটা পার্ট দেওয়া আছে। তো এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, সেটা হলো যে যদি কোনো একটা অপারেশন অ্যাম্পলিফায়ারের এই ডিসি ভোল্টেজে বায়াসিং করি প্রপারলি, মনে করি এখানে প্লাস ভিসিসি ভোল্টেজ, এখানে মাইনাস ভিসিসি ভোল্টেজে প্রপারলি আমি বায়াস করছি, এবং ইনপুটে কোনো ধরনের আমি সিগন্যাল দেই নেই, এখানেও কোনো সিগন্যাল দেই নেই, এখানেও কোনো সিগন্যাল দেই নেই, এরপরে কি হবে? ইনপুটে যদি সিগন্যাল না দেই তাহলে কি হয় দেখো, ইনপুট টার্মিনাল অফ অপারেশন অ্যাম্পলিফায়ার কন্টাক্ট নো সিগন্যাল, যদি ইনপুটে কোনো ধরনের সিগন্যাল কন্টাক্ট না করে, আর বায়াস কারেন্ট অথবা কোনো ধরনের বায়াস কারেন্ট ইনপুটে না ফ্লো করে, তাই না, then practically however the input terminal do conduct a small value of DC current to bias the operation amplifier. এখন দেখো, এখন ইনপুটে কোনো ধরনের সিগন্যাল না দিলেও এই ইনপুট টার্মিনাল গুলো একটা স্মল কারেন্ট ফ্লো করবে, অর্থাৎ ইনপুট টার্মিনাল গুলোতে একটা স্মল কারেন্ট এখান দিয়ে ফ্লো করবে, এখান দিয়ে ফ্লো করবে। এখন ইনপুটে কোনো সিগন্যাল না দিলে এখানে কি কোনো কারেন্ট ফ্লো হওয়ার কথা? ফ্লো হওয়ার কথা না। তারপরও এখানে একটা স্মল কারেন্ট ফ্লো করতেছে, স্মল কারেন্ট ফ্লো করতেছে টু বায়াস দিস অপারেশন অ্যাম্পলিফায়ার প্রপারলি, ঠিক আছে। এই স্মল কারেন্টটাই হলো আমাদের ইনপুট বায়াস কারেন্ট। ক্লিয়ার? জি স্যার। অর্থাৎ আমরা যদি ইনপুটে কোনো সিগন্যাল নাও দেই, এই ডিসি বায়াসিং এর কারণে ইনপুটে একটা স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে, যে কারেন্টটাই হলো আমাদের ইনপুট বায়াস কারেন্ট। এই এখানে স্মল স্যার, এখানে কি স্যার প্রথম থেকে স্মল কারেন্ট আসবে, নাকি স্যার হাই কারেন্ট থেকে পরে স্মল কারেন্টে কনভার্ট হয়ে আসবে এমন কিছু? এখানে তো ইনপুটে কোনো সিগন্যালই দেয়নি, ইনপুটে কোনো সিগন্যাল না দেই, এখানে তো জিরো কারেন্ট ফ্লো করার কথা, জিরো কারেন্ট ফ্লো করার কথা না। সেই ক্ষেত্রে জিরো কারেন্ট ফ্লো না করে এখানে কিছু মানে অত্যন্ত স্মল একটা অ্যামাউন্ট অফ কারেন্ট, মাইক্রো এম্পিয়ার বা ন্যানো এম্পিয়ার রেঞ্জের একটা কারেন্ট, অনেক কম কারেন্ট, নেগলিজিবল একটা কারেন্ট এখান দিয়ে ফ্লো করতে থাকে, যেই কারেন্টটাকে আমরা বলতেছি ইনপুট বায়াস কারেন্ট। আচ্ছা, ঠিক আছে। আর এই চিত্রটা দেয়া আছে এই কারণে যে এই চিত্রটা থেকে আসলে আমরা জিনিসটা বুঝতে পারবো এই কারণে, সেটা হলো যে এই যে দেখো, এটা কিন্তু একটা বিজেটি, এটা একটা বিজেটি, এটা একটা বিজেটি, এটা একটা বিজেটি। এই বিজেটি দেখো, এই জায়গায় আমরা যদি একটা ভোল্টেজ কানেক্ট করি, একটা যদি ভোল্টেজ সোর্স কানেক্ট করি, এখানে পজিটিভ সাপ্লাই, এখানে নেগেটিভ সাপ্লাই। এখন এই বিজেটিটা তো নরমাল কন্ডিশনে অফ, তাই না, অফ থাকে নরমাল কন্ডিশনে না। এখন এইখানে যদি একটা স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো না করে, তা না হলে কিন্তু এই বিজেটিটা অন হয় না, তাই না। এই কারণে দেখা যাচ্ছে এখানে একটা স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট এই দিক দিয়ে ফ্লো করতেছে, তখন এই ট্রানজিস্টরটা অন হইতাছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই নেগেটিভ ইনপুট বায়াস কারেন্টকে আমরা আইবি মাইনাস দিয়ে প্রকাশ করতেছি, পজিটিভ ইনপুট বায়াস কারেন্টকে আইবি প্লাস দিয়ে প্রকাশ করতেছি। আইবি মাইনাস এবং আইবি প্লাস আর নট ইউজুয়ালি ইকুয়াল, এই দুইটা সব সময় যে সমান তা না, এই দুইটা সব সময় সমান না। ফর দিস এ ম্যানুফ্যাকচারার স্পেসিফাই অ্যান এভারেজ ইনপুট বায়াস কারেন্ট আইবি। এখন এই কারণে যারা এই আইসি গুলো ডিজাইন করে, অর্থাৎ অপারেশন অ্যাম্পলিফায়ার আইসি গুলো ডিজাইন করে, তারা এই ম্যানুফ্যাকচারাররা এই ইনপুট বায়াস কারেন্টটাকে আমাদের এই স্পেসিফিকেশন শিটে তারা উল্লেখ করে দেয়
ধরো আমরা একটা মডেলের আইসি ইউজ করলাম 741C আইসি, অপারেশন আইসি। এর জন্য যে স্পেসিফিকেশন শীট আছে, এই স্পেসিফিকেশন শীটে যে কোম্পানি এটা তৈরি করছে সেই কোম্পানি ইনপুট বায়াস কারেন্টটা উল্লেখ করে দিবে আমাদের, ঠিক আছে? জি স্যার। এখন তারা যে কাজটা করে, যেহেতু এই দুইটা সবসময় সমান না, কখনো কোনোটা কম কখনো কোনোটা বেশি না, এই কারণে তারা এই দুইটার একটা এভারেজ ভ্যালু শো করে দেয়। অর্থাৎ এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে একটা গড় ভ্যালু তারা শো করে। অর্থাৎ এই ভ্যালুটাকে আমরা বলতেছি এভারেজ ইনপুট বায়াস কারেন্ট, বা এটাকে আইবি দিয়ে প্রকাশ করা হয়। সুতরাং দি ইকুয়েশন অফ আইবি কে আমরা প্রকাশ করতে পারি মডুলাস অফ আইবি প্লাস মডুলাস অফ আইবি মাইনাস ডিভাইডেড বাই 2। অর্থাৎ এই দুইটা ভোল্টেজে এই দুইটা কারেন্টের যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ গড় করব, জাস্ট আর কিছু না। অর্থাৎ ইনপুট বায়াস কারেন্ট, একটা পজিটিভ ইনপুট বায়াস কারেন্ট, নেগেটিভ ইনপুট বায়াস কারেন্ট, এই দুইটা কারেন্টকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, অর্থাৎ গড় করব। গড় করলে যে মানটা আসবে সেটাই হলো তার এভারেজ ইনপুট বায়াস কারেন্ট, যেটা আমাদের সাধারণত ম্যানুফ্যাকচারাররা আইসির স্পেসিফিকেশন শীটের ভিতরে উল্লেখ করে দেয়। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এখন দেখো এই আইবি এর রেঞ্জ কত। এই আবার বলছি যে এই ইনপুট বায়াস কারেন্টটা অনেক কম, রেঞ্জটা অনেক কম। এর রেঞ্জটা সাধারণত হয় ফর জেনারেল পারপাস অপএম এর জন্য, নরমাল যে সমস্ত অপএম গুলো আছে সেগুলোর জন্য 1 মাইক্রোঅ্যাম্পিয়ার অর মোর, 1 মাইক্রোঅ্যাম্পিয়ার অথবা তার বেশি হয়। কিন্তু দোজ অপএম হ্যাভ ফেট ইন ইনপুট, যে সমস্ত অপারেশন অ্যাম্পলিফায়ারের মধ্যে বিজেটি নাই, যেমন ধরো এই অপারেশন অ্যাম্পলিফায়ারের বিজেটি আছে, এগুলো বিজেটি দ্বারা বানানো, তাই না? এগুলো হলো জেনারেল পারপাস অপারেশন অ্যাম্পলিফায়ার। আবার কিছু অপারেশন অ্যাম্পলিফায়ার আছে যেগুলো ফেট দিয়ে বানানো, অর্থাৎ ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, মসফেট বা জেফেট, এগুলো ইউজ করে যেগুলো বানানো হয়, সেই ধরনের অপারেশন অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমাদের এই ইনপুট বায়াস কারেন্টটা অনেক কম থাকে। কম বলতে 1 পিকো অ্যাম্পিয়ার অর লেস, অর্থাৎ অনেক কম, 10 টু দি পাওয়ার মাইনাস 12, তাই না? 10 টু দি পাওয়ার মাইনাস 12 অ্যাম্পিয়ার অথবা তার কম, মানে একদম কম, নাই বললেই চলে, ঠিক আছে? আবার ইলেকট্রোমিটার অপারেশন অ্যাম্পলিফায়ার যেগুলো আছে সেগুলোতে আরো কম, এটা হলো 60 ফেমটো অ্যাম্পিয়ার, 60 ফেমটো অ্যাম্পিয়ারের মতো থাকে, অর্থাৎ তারও কম থাকে, মানে নাই বললেই চলে, একদম নেগলিজিবল, 60 ফেমটো অ্যাম্পিয়ার। এই হলো আমাদের ইনপুট অফসেট ইনপুট বায়াস কারেন্টের আমাদের বিভিন্ন ধরনের অপারেশন অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে তার রেঞ্জ, কি পরিমাণ কারেন্ট ফ্লো করে। জেনারেল পারপাসে একটু বেশি, 1 মাইক্রো অ্যাম্পিয়ার অথবা তার চেয়ে বেশি। আর ফেটের ক্ষেত্রে পিকো অ্যাম্পিয়ার, এবং ইলেকট্রো মিটার অপারেশন অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমাদের হলো 60 ফেমটো অ্যাম্পিয়ার। ক্লিয়ার? সবচেয়ে কম। সবচেয়ে কম। ইনপুট বায়াস কারেন্ট বুঝতে পারছো তো? জি স্যার, বুঝতে পারছি। ইনপুট বায়াস কারেন্ট জাস্ট কিছুই না, আমাদের ইনপুট টার্মিনালে যে কারেন্টটা ফ্লো করে নো সিগন্যালের জন্য ইনপুট টার্মিনালে যে কারেন্টটা ফ্লো করবে সেটাই হলো তার ইনপুট বায়াস কারেন্ট। ওকে? জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখি ইনপুট অফসেট কারেন্ট জিনিসটা কি। ইনপুট অফসেট কারেন্ট, the difference in magnitudes between IB plus and IB minus is called the input offset current, IOS. ইনপুট অফসেট কারেন্ট, ইনপুট বায়াস কারেন্টটা বুঝলে ইনপুট অফসেট কারেন্টও সহজে বোঝা যায়। এই ইনপুট বায়াস কারেন্টের দুইটা বলছি যে দুইটা বায়াসিং কারেন্টের মধ্যে সব সময় যে সমান তা না, কখনো কোনোটা বড় হইতে পারে, কোনোটা ছোট হইতে পারে, তাই না? এখন এই ইনপুট দুইটা যে ইনপুট বায়াস কারেন্টের দুইটা ভ্যালু, একটা আইবি প্লাস একটা আইবি মাইনাস, এই দুইটার মাঝে যে ডিফারেন্সটা, অর্থাৎ এই দুইটার ম্যাগনিটিউডের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকেই আমরা বলতেছি ইনপুট অফসেট কারেন্ট। অর্থাৎ ইনপুট অফসেট কারেন্ট আইওএস সমান বলতে পারি মডুলাস অফ আইবি প্লাস মাইনাস মডুলাস অফ আইবি মাইনাস, অর্থাৎ এই দুইটার মাঝে ডিফারেন্সটা, এই দুইটার ম্যাগনিটিউডের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই হলো ইনপুট অফসেট কারেন্ট। Clear? Yes sir. Yes sir. Manufacturers specify IOS for a circuit condition where the output is at 0 voltage and the temperature is at 40 degree centigrade. এখন যারা কোম্পানি আছে, যারা আইসি গুলো ডিজাইন করে, তারা সাধারণত এই আইওএস গুলো উল্লেখ করে দেয় স্পেসিফিকেশন শীটে দুইটা কন্ডিশনে, অর্থাৎ যে কন্ডিশনে আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু হলো 0 ভোল্টেজ এবং টেম্পারেচার 25 ডিগ্রি টেম্পারেচার, অর্থাৎ 0 আউটপুট ভোল্টেজ এবং 25 ডিগ্রি টেম্পারেচারে এই দুইটা ইনপুট কারেন্টের মধ্যে ডিফারেন্সটাকে আইওএস বা ইনপুট অফসেট ভোল্টেজ হিসাবে ম্যানুফ্যাকচারার
এই স্পেসিফিকেশন শীটের মধ্যে উল্লেখ করে থাকে। ক্লিয়ার? স্যার এটা বুঝি নাই। আচ্ছা, এটা হলো আচ্ছা একটু ড্র করি, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা ধরো এটা একটা অপারেশন অ্যাম্পলিফায়ার, এটা একটা অপারেশন অ্যাম্পলিফায়ার। তো এখানে বায়াস করা আছে, একটা হলো প্লাস ভিসিসি আর একটা হলো মাইনাস ধরো ভিইই, ভিসিসি ভিই। আর এখানে দুইটা ধরা আছে, এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ ধরো। অর্থাৎ এটা হলো আমাদের এই দিক দিয়ে যে কারেন্ট ফ্লো করতেছে এটাকে আমরা বলতেছি আই বি প্লাস, এবং এই দিক দিয়ে যে কারেন্ট ফ্লো করতেছে এটাকে আমরা বলতেছি আই আইবি মাইনাস বি মাইনাস। মাইনাস। এখন আইওএস হলো এই দুইটার মাঝে ডিফারেন্সটা, আইবি প্লাস থেকে মডুলাস অফ আইবি প্লাস মাইনাস মডুলাস অফ আইবি মাইনাস, এই দুইটা ডিফারেন্সটাই হলো আইওএস, যেটাকে আমরা ইনপুট অফসেট কারেন্ট বলতেছি, তাই না? এখন নরমাল কন্ডিশনে আমরা যখন ইনপুট বায়াস কারেন্ট বের করছি, ইনপুট বায়াস কারেন্টে আমাদের কন্ডিশনটা ছিল এইটাই যে ইনপুটে কোনো ধরনের সিগন্যাল থাকবে না, ইনপুটে কোনো ধরনের সিগন্যাল না থাকে আমাদের এই দুইটার মাঝে যে কারেন্টটা থাকবে এই কারেন্টটার গড়টাই হলো এভারেজ ইনপুট বায়াস কারেন্ট আমরা বের করছি, তাই না? এখন 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 এখানে আমাদের আউটপুটে কি ভোল্টেজ শো করতেছে এটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্স ছিল না। এখন ঘটনা হলো এখানে কোনো ধরনের ইনপুট সিগন্যাল না থাকলেও এই আউটপুটে কিন্তু কোনো ধরনের ভোল্টেজ থাকতে পারে না? স্যার কেমনে থাকবে তখন? স্যার যদি ইনপুটে না থাকে আউটপুটে কিভাবে থাকবে? এটাই তো এরর, এই জিনিসটাই তো এরর, তাই না? এই জিনিসটাই তো এরর। ইনপুটে কোনো একটা সিগন্যাল না থাকলেও আউটপুটে একটা সিগন্যাল থাকবে, এটাকে বলা হয়, কিছুক্ষণ পরে আমরা পড়বো, ইনপুট অফসেট ভোল্টেজ, ঠিক আছে? তো দেখো এখানে আউটপুটে একটা সিগন্যাল থাকবে, যে কোনো সিগন্যাল। তো তারা এখানে যে কাজটা করে সেটা হলো এখানে এই ভ্যালুগুলো এমন ভাবে সেট করে না যেন এই আউটপুটে কোনো একটা সিগন্যালও না থাকে, অর্থাৎ আউটপুট ভোল্টেজটা জিরো হয়। আউটপুট ভোল্টেজটা জিরো রাখে ইনপুটে যদি কোনো একটা সিগন্যাল দেওয়ার প্রয়োজন পড়ে তারা দেয়, যদি এখানে ধরনের কোনো একটা জিনিস করার প্রয়োজন পড়ে, ভোল্টেজ কম বেশি করার প্রয়োজন পড়ে তারা কইরে এখানে এমন ভাবে জিনিসটা সেট করে যেন আউটপুটে কোনো এক ভোল্টেজ সিগন্যাল না থাকে, অর্থাৎ জিরো ভোল্টেজ শো করে, অর্থাৎ আউটপুট ভোল্টেজটা হয় জিরো। এবং রুম টেম্পারেচার, অর্থাৎ যেখানে সে এক্সপেরিমেন্টটা করতেছে সেখানকার টেম্পারেচার হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা জানি যে কোনো সেমিকন্ডাক্টর ডিভাইস টেম্পারেচার সেনসিটিভ, তাই না? সেমিকন্ডাক্টর টেম্পারেচার সেনসিটিভ, যে কারণে টেম্পারেচারের হ্রাস বৃদ্ধির ফলে আমাদের এই যে কোনো ডিভাইসের আমাদের ক্যারেক্টারিস্টিক পাল্টে যায়। আমরা মানের পরিবর্তন হয়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড পার করতে পারলে রেজাল্ট পাবো, সেই একই এক্সপেরিমেন্ট যদি আমরা 50 ডিগ্রি সেন্টিগ্রেডে করি আমরা একই রেজাল্ট পাবো না, অর্থাৎ টেম্পারেচার সেনসিটিভ, যে কারণে তারা রুম টেম্পারেচারকে 25 ডিগ্রি রাখে আউটপুট ভোল্টেজকে জিরো রাখে এই দুইটা ইনপুট কারেন্ট মেজার করে, এবং এই দুইটা ইনপুট কারেন্টের যে ডিফারেন্সটা হয় সেই ডিফারেন্সটাকে বলা হয় ইনপুট অফসেট কারেন্ট বা আইওএস। ক্লিয়ার? জি স্যার। ওকে, বুঝতে পারছো তো? হ্যাঁ জি স্যার। ইস্তিয়াক, আনাফি, স্যার ইস্তিয়াক তো ভার্সিটিতেই। আনাফি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, গুড, ঠিক আছে। তাহলে আমরা এখন একটু নিচে যাই। আচ্ছা, এখানে একটা প্রবলেম দেয়া আছে, দেখো, কনসিডার এ 741 অপারেশন অ্যাম্পলিফায়ার দ্যাট হ্যাজ IB plus equal to 0.4 microampere and IB minus equal to 0.3 microampere। মনে করো একটা অপারেশন অ্যাম্পলিফায়ার 741 একটা অপারেশন অ্যাম্পলিফায়ার দেয়া আছে যেটার আমাদের পজিটিভ ইনপুট বায়াস কারেন্ট হলো 0.4 মাইক্রোঅ্যাম্পিয়ার এবং নেগেটিভ ইনপুট বায়াস কারেন্ট হলো 0.3 মাইক্রোঅ্যাম্পিয়ার, আমাদের দুইটা দেয়া আছে। এখন ফাইন্ড দি এভারেজ বায়াস কারেন্ট আইবি বের করবা। এখন 2 নাম্বার দি আউটপুট কারেন্ট আইওএস, দি অফসেট কারেন্ট আইওএস বের করবা। ফর্মুলা ফেলাও বের করতে পারবা। ফর্মুলা কি? আইবির ফর্মুলা হলো মডুলাস অফ আইবি প্লাস প্লাস মডুলাস অফ আইবি মাইনাস ডিভাইডেড বাই 2, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, আমাদের হয়ে গেল আমাদের এভারেজ ইনপুট বায়াস কারেন্ট, তাই না? এভারেজ বায়াস কারেন্ট বা এভারেজ ইনপুট বায়াস কারেন্ট এটা পেয়ে গেলাম।
এরপরে হলো দি অফসেট কারেন্ট, ইনপুট অফসেট কারেন্ট যেটা আইওএসটা আমরা কি করব, জাস্ট এই দুইটা ডিফারেন্সটা আইবি প্লাস মাইনাস আইবি মাইনাস দুটো ডিফারেন্স করো, পাই গেল এত। তো এগুলো যদি প্রবলেম আসে ইজিলি পারবা, জাস্ট ফর্মুলা ফেলবা। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা এখন এফেক্ট অফ নেগেটিভ ইনপুট বায়াস কারেন্ট। আচ্ছা আমরা এখন একটা অ্যানালাইসিস করব। এই অ্যানালাইসিসটা আমাদের একটু কেয়ারফুলি আমরা একটু দেখি। এটা তোমরা যদি বই থেকে দেখতে চাও, এটা এটা মেবি গাইকোয়ার্ডের বইয়ে আছে। স্যার কত পেজ? চ্যাপ্টারের নাম? দাঁড়াও, চ্যাপ্টার সম্ভবত 2 চ্যাপ্টার। এই যে 2। এই যে ইনপুট অফসেট কারেন্ট, ইনপুট বায়াস কারেন্ট, ইনপুট অফসেট ভোল্টেজ, 51 অধ্যায়। এটা কাফলিং এর বইও আছে, এটা কাফলিং এর বইও আছে। আমি এটা কোন বই থেকে তুলছি আমার খেয়াল নাই, কাফলিং এর বইটা একটু দেখো। আমার কাছে যে পিডিএফ ভার্সনটা আছে কাফলিং এর, এই পিডিএফ ভার্সনে আমাদের পেজটা একটু উল্টাপাল্টা করা, যে কারণে আমার একটু এখানে দেখতে সমস্যা হইতেছে। আচ্ছা, এটা সম্ভবত আমি কাফলিং এর বই থেকে দিছি এই টপিকটা। কাফলিং এর বইটা একটু দেখো বুঝলে, ঠিক জি আছে? স্যার। আচ্ছা, ইফেক্ট অফ নেগেটিভ ইনপুট বায়াস কারেন্ট, এটা একটু আমরা দেখি। এখানে পজিটিভ টার্মিনালে আমরা কোনো ধরনের সিগন্যাল আমরা নেইনি, আর এখানে নেগেটিভ টার্মিনালে আমরা একটা সিগন্যাল নিছি আইবি মাইনাস, একটা নেগেটিভ বায়াস কারেন্ট, তাই না? আচ্ছা, এখন এটা হলো ফিগার 3, দি আউটপুট ভোল্টেজ এরর ডিউ টু আইবি মাইনাস ইজ ফাউন্ড ফ্রম ভি নট ইকুয়াল টু আর এফ আইবি। এখন আমরা দেখো এই যে সিগন্যালটা না এটা, তো এখানে আমরা প্রথমে যে জিনিসটা করব সেটা হলো, এক সেকেন্ড, আচ্ছা